বিগত 3 জমায় আমরা আলোচনা শুনেছিলাম মুসলিম সমাজে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা। পরের জমায় শুনেছি মুসলিম সমাজে ওলামায়ে কেরামের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। গত জমায় শুনেছিলাম যে ওলামায়ে কেরামের ইলম থেকে ফায়দা নেওয়ার পদ্ধতি এবং তাদের থেকে জিজ্ঞাসা করে আমল করার গুরুত্ব প্রয়োজনীয়তা। এই তো ছিল যে মুসলিম সমাজে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা করা ফরজে কিফায়া। এমন আলেম বিদ্যমান থাকা যে আলেম যে কোনো দ্বীনি সমস্যার সমাধান দিতে পারে, এই রকম আলেম থাকা তৈরি করা এইটাও ফরজে কিফায়া। অর্থাৎ যদি সমাজে উল্লেখযোগ্য সংখ্যক থাকে তাহলে বাকি সবার ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু ইলমের একটা পর্যায় আছে, একটা বিষয় আছে যে ইলমটা সবার জন্য শিক্ষা করা ফরজ, যেটাকে বলা হয় ফরজে আইন পরিমাণ ইলম। ফরজে আইন বলা হয় যেটা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ সবার জন্য আলাদা আলাদাভাবে ফরজ। একজন অর্জন করছে, সে তার ফরজ আদায় করেছে, আমি অর্জন করি নাই, আমি আল্লাহর কাছে ফরজ তরফের গুনাহগার। আমার ভাই অর্জন করেছে, সে তার ফরজ আদায় করেছে, আমি অর্জন করি নাই, ফরজে আইন পরিমাণ ইলম শিখি নাই, তাহলে আমি আল্লাহর কাছে গুনাহগার। জোরে বলেন ঠিক কি না? এই পরিমাণ ইলমকে বলা হয় ফরজে আইন। আর এই ফরজে আইন ইলমকে বোঝাতে গিয়ে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আবু দাউদ শরীফে হাদিস এসেছে, ইবনে মাজাতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তালাকুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী সকলের উপরে ফরজ। ওটা কোন পরিমাণ ইলম? সকলের উপরে যেহেতু ফরজ, বোঝা গেল ইলম শিক্ষার একটা পর্যায় সবার জন্য শিক্ষা ফরজ। নামাজ যেরকম ফরজ ওই রকম ফরজ, হজ যেরকম ফরজ ওই রকম ফরজ, যাকাত যেরকম ফরজ ওই রকম ফরজ, রোজা যেরকম ফরজ ওই রকম গুরুত্বপূর্ণ, বরঞ্চ অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা। আমরা দুনিয়াতে বহু মানুষ আছি, আমরা এই ব্যাপারে উদাসীন। এই হাদিসেরই হযরত আনাস থেকে যে হাদিস বর্ণিত, এই হাদিসেরই কোনো কোনো অংশে পাওয়া যায় এই শব্দও যোগ আছে যে উতলুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা দ্বীনের ইলম শিক্ষা করো যদিও চীন দেশে যায় শিখতে হয়। যদিও এটা আল্লাহর রাসূলের বক্তব্য কিনা, আল্লাহর রাসূল এই শব্দটা বলেছেন কিনা, এই বিষয়টা সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত না। সঠিক মত হচ্ছে যে এটা তৎকালীন আরবে প্রচলিত প্রবাদ বাক্য ছিল। আমাদের দেশে আমরা অনেক প্রবাদ বাক্য বলি, প্রবাদ বাক্য যে জ্ঞান অর্জনের জন্য যত কষ্ট ক্লেশ করতে হয় এটা করা উচিত, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূলের আগে থেকেই আরবরা এই কথাটা বলতো, উতলুল ইলমা ওয়ালাউ বিসসিন। এই হিসেবে সাহাবীও আল্লাহ রাসূলের এই হাদিস বর্ণনা করার আগে যে আল্লাহ রাসূল বলেছেন তালাকুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন পরিমাণ ইলম শিক্ষা ফরজ, এই কথার আগে উনি ওই তাদের প্রচলিত প্রবাদ বাক্যটাও বলে দিয়েছেন যে উতলুল ইলমা ওয়ালাউ বিসসিন, যদি চীন দেশে যায় শিখতে হয় তবুও ইলম শিখো, কারণ আরব থেকে চীন দেশ অনেক দূরে। তো এই শব্দটা আল্লাহ রাসূলের বক্তব্য না হলেও এই শব্দ বা এই বাক্য, এই কথাটা যেটা বোঝাইতেছে, এই কথাটাকে শরীয়ত সমর্থন করে। যারা বলেন ঠিক কিনা? কাজে আল্লাহ রাসূলের হাদিস হিসেবে বলা যাবে না, বাকি এই কথাটা যুক্তি হিসেবে আমাদের জন্য করণীয় হিসেবে বলা যাবে। কারণ হাদিসের মধ্যে তো এরকম কথাও আসছে যে লাউ কানাল ইলমু ফিস সুরাইয়া, যদি ইলম সুরাইয়া তারকা পর্যন্ত এত দূরে হয়, যদি সুরাইয়া তারকা চীন দেশের থেকে বেশি দূরে নাকি কাছে, বলেন বেশি দূরে, কারণ সূর্যই তো দেশ এই পৃথিবী থেকে কয়েক কোটি মাইল দূরে। তাহলে সূর্য যে এত কোটি কোটি মাইল দূরে, তার থেকে আরো বহু দূরে কি তারকা। আল্লাহ রাসূল বলেছেন সহিহ রিওয়ায়াত, ইলম যদি সুরাইয়া তারকায়ও হইতো, শরীয়তের জ্ঞান লানাহু রাজুলুন
পারস্যের একজন ছাত্র, একজন তালেবের এরকম আসবে যে ওই সূরা তালাক থেকেও ইলম অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ওই আহলের মাদ্রাস হচ্ছে ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ। আর সে ভাষা আমাদের সমাজে কিছু মানুষ এসে বোঝাইতে চায় ইমাম আবু হানিফা হাদিস জানতেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইমাম আবু হানিফার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের বেশি সংখ্যক একমত যে এটা ইমাম আবু হানিফার ব্যাপারে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল যে আহলে ফারাস থেকে একজন আসবে, শুধু চীন দেশ না, সূরা তালাক নামক পর্যন্ত দূরেও যদি ইলম হয় সেখান থেকে সে ইলম অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে অনেক কষ্ট ক্লেশ করেও ইলম অর্জন করা লাগবে, এই কথা শরীয়ত সমর্থন করে। এটা আমাদের জন্য ফরজ, যেটা ফরজ আইন পরিমাণ। কি পরিমাণ ইলম অর্জন করা ফরজ আইন, এই বিষয়টা বিস্তারিত করলে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হবে। শুধু সংক্ষিপ্ত হচ্ছে যে একজন মুসলমান সে মুসলমান হিসেবে চলতে গেলে সে এই মুহূর্তে যেই দিনের কাজ করবে, এইটা করার জন্য যেই পরিমাণ ইলম দরকার ওই পরিমাণ ইলম শিখাও তার জন্য ফরজ। একজন মুসলমান প্রাপ্তবয়স্ক বালেগ হয়ে গিয়েছে, তার নামাজ পড়া ফরজ। কাজেই নামাজের সহিহ সুন্নাহ পদ্ধতি শিক্ষা করা, নামাজের সাথে সম্পৃক্ত মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ। একজন মুসলমান ব্যবসা করবে, এখন এই ব্যবসা সম্পর্কিত হালাল হারামের মাসলাগুলো শিক্ষা করা তার জন্য ফরজ। একজন মুসলমান বিবাহ শাদী করবে, এই পারিবারিক জীবন সম্পর্কিত ইসলামী পারিবারিক জীবন সম্পর্কিত বিধান মাসলা মাসাইল শিক্ষা করা তার জন্য ফরজ। এইরকম বহু ফরজ আইন পরিমাণ ইলম শিক্ষার বিভিন্ন দিক রয়েছে। আজকে ওই দিকগুলোর মধ্য থেকে একটা দিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যেটা একটা ভয়াবহ রূপ আমাদের সমাজে ধারণ করেছে। সেটা হচ্ছে আমাদের সমাজের সবাই বিবাহ শাদী করে, খুব ধুমধামের সাথেই করে, কিন্তু বিবাহ শাদীর সম্পর্কিত মাসলা মাসাইল জানে না। বৈবাহিক জীবনের সাথে সম্পর্কিত মাসলা মাসাইল জানে না। স্বামী স্ত্রীর একজন আরেকজনের সাথে কিরকম আচরণ করতে হবে সেই মাসলা মাসাইল জানে না। অথচ বাবা হয়ে যাইতেছে, মা হয়ে যাইতেছে, কিন্তু মাসলা মাসাইল জানে না যে কিভাবে একজন বাবা কেমন হওয়া দরকার, একজন মা কেমন হওয়া দরকার, একজন স্ত্রী কেমন হওয়া দরকার, একজন স্বামী কেমন হওয়া দরকার, এই মাসলা জানে না। জোরে বলেন ঠিক কিনা? এর ভয়াবহতা কেমন দাঁড়াইতেছে, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত মাসলা মাসাইল না জানা থাকার কারণে, তালাক সম্পর্কিত মাসলা মাসাইল না জানা থাকার কারণে পুরা সমাজে যাও সন্তানে বলে যাইতেছে। বলেন নাউযুবিল্লাহ। বাস্তবতা, পুরা সমাজে যাও সন্তানের বিস্তার লাভ করতেছে এই বিবাহ সম্পর্কিত মাসলা মাসাইল স্বামী স্ত্রী না জানা থাকার কারণে। চারটিখানি বিষয় না,